ধরে রাখাই পড়ে যাবে। ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটা আমি আমার নতুন চ্যানেল। তো আগে একটা চ্যানেল ছিল যেটা আমার বন্ধ হয়ে গেছে। তো বেশ কিছুদিন হলো, বলতে মেয়ের মাসের 16 তারিখে বন্ধ হয়ে গেছিলো। তো আমি ভেবেছিলাম চ্যানেলটা হয়তো ফিরে আসবে, এখনও পর্যন্ত ফিরে আসেনি। তাই আজকে মানে দুদিন আগে আমাকে নতুন চ্যানেল ওপেনিং করেছি। তো যাই হোক, ভিডিওটা যেটা শেয়ার করব সেটা বেশ কিছুদিন আগেরই ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করব বলে আমি সব ভিডিও করে রেখেছিলাম। যেহেতু আমার চ্যানেল ছিল না, ডিলিট হয়ে গেছিলো, সেহেতু আমি শেয়ার করতে পারিনি। তাই চলে এসেছি আজকে আমার এই নতুন চ্যানেল ড্রিম কস্তুরী, আর আমি হচ্ছে কস্তুরী। তো আজকে এই চ্যানেলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তো চলো, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন বন্ধু তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার কাছে একটু দাঁড়াও, বলতে আমি যাতে আগের চ্যানেলে যেরকম আমার 20,000 ফলোয়ার্স ছিল, মানে ফ্যামিলি মেম্বার ছিল, সেরকম যেন আমি আগের মতো হচ্ছে চ্যানেলটাকে দাঁড় করতে পারি। তো চলো, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো আমি ফার্স্টেই ইন্ট্রোটা দিয়ে দিলাম, কারণ ওই ভিডিওটা আমি তো অনেকদিন আগে করেছিলাম, তার কারণে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা দেখার পরে তোমরা কমেন্ট করে বলবে কেমন লেগেছে। হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তো এখন বাজে সকাল 9টা মতো বেজে গেছে। তো যাই হোক, এটা কিন্তু অনেক পুরনো ভিডিও। তো দেখো, ডেটটা ঠিক মনে নেই, বেশ কিছুদিন আগেকারই ভিডিও। আর জানো তো বন্ধুরা, এই দিকে আমি ভিডিও করছি বলে আমার ভাই কিন্তু আমার উপর রেগে যাচ্ছে, বলতো যেখানেই যাবি সেখানেই হচ্ছে তোর কি ভিডিও করতে হবে, দিয়ে একটু রাগ করছিল। যাই হোক, দেখো এখন কিন্তু যাচ্ছি গ্রামের রাস্তায়। দেখো গ্রামের রাস্তাটা কতটা সুন্দর বলো তো। তো দেখো, এই যে ভাই মুখ লুকিয়ে নিচ্ছে আর মা বলছে তুই ভিডিও কর, আমি দেখাচ্ছি আমার মুখটা। এই দেখো, মা আর ভাই টোটোর ওই সাইডে বসেছে আর আমি এই সাইডে বসেছি। আমাদের বাড়িতে মানসিক ছিল যে ঠাকুরের ওই ঘণ্টাগুলো হয় না, ওইগুলো দেওয়া হয়েছিল বেশ বহু বছর আগে। ওই মন্দিরের ঘণ্টাটা ভেঙে যাওয়ার কারণে ওখান থেকে আমার জেঠুর হাতে পাঠিয়ে দিয়েছিল। তো সেটাই বাবা কিনে দিয়েছে। বাবা তো ডিউটি চলে গেছে, তাই বাবা আসতে পারেনি। তাই দেখো, এই যে কলসিটা দেওয়া হচ্ছে ঠাকুরকে বসিয়ে রাখার জন্য, আর প্লাস এই দেখো ঘণ্টাটাও দেওয়া হয়েছে। তো যাই হোক, মন্দিরে গিয়ে তোমাদেরকে ভালো করে সব কটা জিনিসই দেখাবো। যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখনই হচ্ছে এই মানসিকটা মা করেছিল, তখন হচ্ছে এগুলো দেওয়া হয়েছিল। ততদিন থেকে এগুলো ছিল মন্দিরে, তারপরে ভেঙে গিয়েছিলো, তাই মন্দির থেকে পাঠিয়ে দিয়েছিল, বাবা বলেছিল পাঠিয়ে দিতে। তো সেখান থেকে পাঠিয়ে দিয়েছিল, সেটাই সারিয়ে করে তোমার মন্দিরে আজকে নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য। তো দেখো, ব্রাহ্মণ ঠাকুর নেই, ব্রাহ্মণ ঠাকুর অন্য কোথায় পুজো দিতে গেছে, মানে পুজো করতে গেছে। এই দেখো, মা আমি ভাই এই যে মন্দিরে বসেছি। তো আমার বাড়ি যেখানে, ওখানে যাব। ওখানে গিয়ে বলতে আমাদের বাড়ির পাশেই ঠাকুরের মানে আর একটা ঠাকুরের মন্দির আছে, যেটাকে বলে জোড়া পাত্র না কি এরকম একটা ঠাকুর। তো ওই ঠাকুরের মন্দির আছে, ওই ঠাকুরের মন্দিরে গিয়ে ওই ঠাকুরের মন্দিরেও পুজো দিয়ে আসবো। এই দেখো, মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি টোটোতে করে। তো চলো, মন্দিরে গিয়ে একদম তোমাদেরকে দেখাচ্ছি যে কি ঠাকুরের মন্দিরে আমরা গেছিলাম। তো তোমরা যদি কেউ বুঝতে পারো, বলতে নাম জানো, তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে। আমি কিন্তু ছোটো থেকেই মানে যতদিন আমরা বাড়িতে ছিলাম ততদিন কিন্তু দেখেছি এই ঠাকুরটাকে, এটাকে বলে কি জোড়া পাত্র না এরকম একটা কি বলে। যাই হোক, দেখো এই যে মা ভাই দুজন প্রণাম করে নিল। তারপরে দেখো, এই যে আমি প্রণাম করছি, মাকে বললাম মা একটু ভিডিও করে দাও। যাই হোক, মা যেরকম পেরেছে ওই রকম ভিডিও করেছে। আর দেখো, ভিতরে এই যে ঠাকুরটা দেখাচ্ছি, ওই দেখতে তো পাচ্ছ যে কাপড় দিয়ে ঢাকা দেওয়া আছে। তো ওটা আছে কৃষ্ণ ঠাকুরের মানে মূর্তি। তো যাদের বাড়িতে এসছে তাদের বাড়িতে সাইডে দেখো কার্তিক ঠাকুরও রেখেছে। এটা হচ্ছে আমার বাড়ির পাশেই একজন দাদুদের বাড়ি। তো দেখো, এই যে ঠাকুরটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছে, ওটা কৃষ্ণ ঠাকুর এটাকে বলে আর কি সেরকম। তো দেখো,
দেখো আমাদের এখানে পুজো দিয়ে দিয়েছি, দিয়ে আমরা বাড়ি গিয়েছিলাম, সেখানে গিয়ে আর ভিডিও করিনি। সেখান থেকে দেখো বাড়ি থেকে দাদু ঠাকুমার সাথে দেখা করে এসে দেখো মন্দিরে চলে এসেছি। এখন বসেছি, ব্রাহ্মণ ঠাকুর এলে পুজো হবে। তো দেখো ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে, আর এই দেখো এই বড় যে ঘণ্টাটা, এই ঘণ্টাটাই হচ্ছে ঠাকুরের নামে দেওয়া হয়েছে। আর দেখো কলসিটাও এনেছি, ফুলের মালা, শাড়ি সব কিছুই আনা হয়েছে ঠাকুরকে ভালোভাবে পুজো দেওয়ার জন্য। তো এখন হচ্ছে ঘণ্টাটা আর কলসিটা ব্রাহ্মণ ঠাকুর এক সাইডে রেখে দেবে। তার কারণ হলো সামনে হচ্ছে আমাদের গ্রামের পুজো আছে শীতলা মায়ের। তো সেই সময়ই এটাকে আবার প্রতিষ্ঠা করে, মানে ঘট আর হচ্ছে তোমার ঘণ্টা দুটোই প্রতিষ্ঠা করে মন্দিরে লাগানো হবে। আর দেখো মায়ের গায়ে শাড়িগুলো পরানো হবে বলে ওইদিকে ব্রাহ্মণ ঠাকুর এই যে ভাইকে নিয়ে ওই যে শাড়িগুলোকে ভালো করে ভাঁজ করে নিচ্ছে, কারণ মায়ের গায়ে পরাবে তার কারণে। আর দেখো আমাকে দিয়েছে ফুলের মালাগুলোকে ভালো করে বেঁধে দেওয়ার জন্য, কারণ মায়ের গলায় পরানো হবে তার কারণে। তাই দেখো আমি হচ্ছে মালাগুলোকে ভালো করে যে তোমার গেঁথে নিচ্ছি। আর এই সাইডে দেখো প্রতিটা শাড়ির মধ্যে ওই দক্ষিণা না কি হয়, তো ওই রকম বলছিল টাকা দেওয়ার জন্য, তো মা দিয়েছে ওইগুলোই ভাই দেখো শাড়ির একটা খুঁটে বেঁধে দিচ্ছে ভালোভাবে। তো জানি না তোমাদের ওই দিকে কী নিয়ম, তো আমাদের এই দিকে এরকম নিয়মই। তো দেখো এরকমভাবে দিয়ে দেওয়া হচ্ছে। আর তোমরা হয়তো ভাবছো মা কেন মন্দিরে এসে চেয়ারে বসে আছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো মা অসুস্থ, মা নিচে বসতে পারে না, নিচে বসলে কষ্ট হয়, কারণ মার বেশ কিছুদিন আগে অপারেশন হয়েছে তার কারণে। তো দেখো একজন মাকে শাড়ি পরিয়ে দিয়েছে, আরেকজন মায়ের গায়ে দেখো শাড়িটা পরিয়ে দিচ্ছে। তো তোমরা কমেন্ট করে বলবে মাকে বলতে শীতলা মাকে শাড়িটা পরাতে কেমন লেগেছে, তোমরা কিন্তু কমেন্ট করে বলবে। তো দেখো এই শাড়ি পরিয়ে দিচ্ছে, দিয়ে এখন পুজো শুরু করবে। তো জানি না ভিডিওটা কেমনভাবে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি নাকি ঠিকঠাক। যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু ক্ষমা করে দিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো। আমি যেইটুকু পেরেছি সেই রকমই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা যদি আরও অন্য কিছু ভিডিও দেখতে চাও, অন্যরকম ভিডিও, তাহলে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। এই দেখো মায়ের গায়ে শাড়িগুলো কেমনভাবে সুন্দর, মানে কত সুন্দরভাবে শাড়িটাকে পরিয়ে দিল ব্রাহ্মণ ঠাকুর। তো বেশ কিছুক্ষণের মধ্যেই পরিয়ে দিয়েছে, মানে বেশি টাইমও লাগেনি। তো দেখো আর এখানে কিন্তু যে দেখো ঠাকুরের ভোগ করে রেখেছিল, মানে আমরা আসার আগে ঠাকুরের যে অন্নভোগটা হয় না, ওই অন্নভোগটা কিন্তু করে রেখেছিল। দেখো ভাজা ভোগ আর হচ্ছে তোমার খিচুড়ি হয়েছিল, আর প্লাস আমাদের বাড়ি থেকে যে ভোগ নিয়ে এসেছিলাম মিষ্টি, তো ওইগুলো হচ্ছে দিয়ে দিয়েছি। আর দেখো এই যে ভাই এই সাইডে বসে আছে, মা কিন্তু ঘন্টার মানে কংসালটা বাজাচ্ছে, আর আমি তাহলে শাঁখ বাজাচ্ছি, আর ব্রাহ্মণ ঠাকুর কিন্তু পুজো করছি। আর বলো পুজোতে কি দেখাবো তোমাদেরকে, তো দেখিয়ে তো দিলাম। এবারে কিন্তু দেখো পুজো হয়ে যেতে আমরা কিন্তু সেই সকাল থেকে কিচ্ছু খাইনি। এখন প্রায় তোমার বেজে গেছে 12টারও বেশি হয়ে গেছে। আর যে ঠাকুরকে যে প্রসাদ দিয়েছিল সেইগুলোই ভাই আমি খাচ্ছিলাম, আর মাকে বিস্কুট প্যাকেট কিনে দিয়েছি, আর টোটো যে কাকু গিয়েছিলো তাকেও খাওয়ানো হয়ে গেছে। তো আমরা যে এখন বাড়ি যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। তো চলো দেখো বাড়ি চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে। যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।